বন্ধুরা, আজ ছিল বর্ষার দিন। তো বর্ষার দিনে বাইরের ওয়েদারটা ছিল খুব সুন্দর। চান করে চলে গেছিলাম একটু ছাদে। আর তোমাদের দাদা ভাইও ছাদে গেছিল। তো ছাদে গিয়ে বাইরের ভিউজটা তুলছিল আর উপভোগও করছিল। বৃষ্টি পড়ছে, ছাদে দাঁড়িয়ে আছে আর বাইরের প্রকৃতিটা সৌন্দর্য উপভোগ করছে। তো দেখো কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে চারিদিকে পুরো বৃষ্টিতে, যেন বৃষ্টির মধ্যে পুরো ঢাকা দিয়ে দিচ্ছে কুয়াশার, এরকম টাইপের আবঝা হয়ে গেছে। পুরো এত বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির দিনে কিন্তু গরম গরম খিচুড়ি, তার সঙ্গে ইলিশ মাছ ভাজা, পুরো কি বলবো ফাটাফাটি। তো দেখো এবার ছাদের অবস্থা দেখছো, কত বৃষ্টি পড়ছে। তার মধ্যে এখন আমাকে যেতে হবে নিচে রান্না করতে। তো চলো নিচে যাই। দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। এসেই কিন্তু আমি মাছ ভাজতে আরম্ভ করে দিয়েছি, কারণ আজকে আমার শাশুড়ি মা কাঠের উনুনে রান্না করবে, ভাত তরকারি আর একটা ভাজা। তো সেই জন্য আমি মাছটা এদিকে করে নিচ্ছি। তো দেখো মাছ ভাজা কমপ্লিট, আর এখানে চলছিল শিঙি মাছ ভাজাটা বাবুর জন্য। তো বাবু যেহেতু ছোট, তাই তার জন্য মাছের ঝোল আলাদা আমাকে বানাতে হয়। তো প্রেসারের মধ্যে এরকম একটু পেঁয়াজ, আলু, সর্ষের তেল, নুন, হলুদ, জিরে গুঁড়ো আর কি দিয়ে তার ঝোলটা বানিয়ে দিই মাছে। আর আমাদের যে ভাতটা করি সেটা দিয়ে দিই। তো এটাই ছিল তার খাবার, বাড়ির ছোট সদস্যের। আর দেখো এবার আমি মাছের ঝাল বানাবো। তার জন্য মিক্সিতে সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ বাটা ছিল, আর ছিল পেঁয়াজ কুচানো। এই উপকরণটুকু আর নুন হলুদ যেমন লাগে, কালো জিরে কাঁচা লঙ্কা দিলেই কমপ্লিট। তো কড়ার মধ্যে প্রথমে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। আর একটু এবারে সর্ষেটাকে জলে ধুয়ে একটু ছেঁকে দেবো। কেন বলো তো? যাতে না পেটের সমস্যা না হয় আর অ্যাসিডিটিটা না হয়। তার জন্য, যেহেতু আমাদের প্রায় সর্ষে খাওয়া হয়, সেই জন্য একটু এরকম ভাবে ছেঁকে দিলে অ্যাসিডিটিটা হয় না। তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেল। এবার আমি এই সর্ষেটা দিয়ে দিচ্ছি দেখো। দিয়ে এবার যেই জলটা ফুটবে, তখন আমি কি করব, মাছগুলোকে ছেড়ে দেবো। তো আমি জলটা ফোটার জন্য অপেক্ষায় থাকলাম। দিয়ে ভালো করে একটু মিক্সড করে দিলাম সর্ষে বাটাটা দিয়ে। তো এবার ফুটতে আরম্ভ করলেই, প্রায় ফুটবো ফুটবো হয়েছে, আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এই মাছের ঝালটা কিন্তু শুধু আমাদের জন্যই হচ্ছে, বাবা মায়েরা হচ্ছে ভাজা খাবে, তাই তাদেরটা ভাজা রেখে দিলাম। তো মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে আরো কিছুক্ষণ ফুটতে দেবো, প্রায় 5-7 মিনিট মতো। দিয়ে তারপরে একটু কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, পুরো ফুটছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি। সর্ষে বাটা বা পোস্তর সঙ্গে কাঁচা তেল একটু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে নামালে এর সেন্টটাও সুন্দর হয়। হ্যাঁ, অবশ্যই কিন্তু ধনেপাতা যদি থাকে আরো সুন্দর হয়, কিন্তু এই সিজনে আমি এখন ধনেপাতাটা পাইনি আমাদের এখানে, তাই ধনেপাতাটা দিতে পারলাম না বন্ধুরা। তোমাদের যাদের যাদের ধনেপাতা আছে তারা কিন্তু অ্যাড করতে পারো। আর ছিল এখানে ইলিশ মাছের টক, আমের চাটনি। তো বাদবাকি মেনুগুলো যেগুলো আমার শাশুড়ি মা করেছে, রান্নাগুলো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এই ছিল চিচিঙে তরকারি, চিচিঙে আলু দিয়ে। আর এটা তো আমি করেছি, তোমরা দেখলেই। মাছের টকও আমি করেছিলাম কালকে। আর ছিল এই যে আমের চাটনি। আর ছিল এই যে কাঁকড় পাতার বড়া, মানে চাল কুমড়ো পাতার বড়া। চাল কুমড়ো পাতার বড়াটাও না খুব সুন্দর খেতে হয়। চাল কুমড়ো পাতাটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে এটাকে জল বার করে তারপরে বড়াটা বানাতে হয় সর্ষে বাটা আর পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে। তো তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। তোমার দাদাভাই তো খাওয়ার জন্য প্রস্তুত, দেখতেই পাচ্ছ। তো বাই, টাটা।